পথে লরির ধাক্কায় প্রাণ গেল স্কুল পড়ুয়া ছাত্রীর। প্রায় 4 ঘন্টা দেহ পড়ে রইল রাস্তার উপর। দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা। রীতিমতো 2 দফায় ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী জাতীয় সড়ক অবরোধ করা হয়। ধূপগুড়ি থানার আইসি উৎপল সাহাকে ঘিরে চলে বিক্ষোভ। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ধূপগুড়ি ব্লকের জলঢাকা থেকে ডাউকুমারি যাওয়ার গ্রামীণ সড়কের ময়নাতলী বাজারে। মৃত ছাত্রীর নাম মিষ্টি ঘটক। ঘটনায় মৃত ছাত্রীর বাবা গুরুতর আহত হয়েছে। না যায় ময়নাতলী এলাকার একটি বেসরকারি স্কুলের কেজি 2 তে পড়তেন মিষ্টি ঘটক। তিনি বাবার সাইকেলের পেছনে বসে স্কুলে যাচ্ছিল। সেই সময় একটি লরি সজোরে সাইকেলের পেছনে ধাক্কা মারলে রাস্তার ডান দিকে ছিটকে পড়ে মিষ্টি ও তার বাবা। মুহূর্তে লরির চাকা মিষ্টির উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার বাবারও গুরুতর আঘাত লাগে। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। স্কুলের কয়েকশো মিটারের মধ্যেই দুর্ঘটনা হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ আসলে তাদের ঘিরে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, পরপর 3টি স্কুল রয়েছে। গ্রামীণ সড়ক হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত দ্রুতগতির ডাম্পার সহ লরি এই রাস্তা দিয়ে ছুটে চলে। একাধিকবার পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের কথা জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। গ্রামীণ সড়ক অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনীর সাথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কয়েক দফায় দাবি পূরণের জন্য বিক্ষোভ চলতে থাকে। গ্রামবাসীরা দাবিপত্র আইসির কাছে তুলে দিলে তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে দাবিপত্রে স্বাক্ষর করেন। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরবর্তীতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী, পানারহাট থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসী সহ পরিবারের সদস্যদের সাথে দফায় দফায় কথা বলে পুলিশ আধিকারিকরা। পরবর্তীতে দাবির বিষয়গুলি দ্রুত পূরণের আশ্বাস দেওয়া হলে দেহ তুলতে দেওয়া হয়। এরপর পুলিশের তরফ থেকে দেহ তুলে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘাতক গাড়ির সন্ধান চলছে। দোকানে ইস্যু করতেছিলাম, মানে আমি আসছিলাম তো ওখান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনার পরে দেখলাম যে বাচ্চাটাকে একদম লাগাই দিয়ে মানে মা আর না মেয়ে আর বাপ স্কুল নিয়ে যাচ্ছিল হয়তো, ওইটা ওগুলো দিয়ে চলে গেছে। তারপর ওইখানে গাড়িটা দাঁড়াইছে। আমাদের যখন গেলাম গাড়ির উপরে উঠছি, নামলো নাই না, ড্রাইভারটা ওইখানে দেখলো, বাচ্চাটা যখনই দেখলো যে স্পট ডেড, বললো গাড়িটা সাইড করার এমন স্পিডে ভাগছে কি বাচ্চা। কি গাড়ি ছিল? 12 চাকা ছিল, আলু গাড়ি। বাচ্চাটার বয়স ছিল? বাচ্চাটার বয়স প্রায় 10-12 বছর। এখানেই বাড়ি? আমি সেটা জানি না, আমি এখানে কাজে আসছি। এখানে দাঁড়াইছিলাম, স্কুলে আসলাম। আসার পরে দেখলাম লোকটা একদিকে পড়ে আছে আর মেয়েটা রাস্তার মধ্যে পড়ে আছে। লড়াচড়া করতেছিল, মেয়েটা মানে মেয়েটাকে ওর বাবার সাথেই ছিল? মেয়েটার যত সম্ভব বাবার সাথে স্কুল আনতেছিল।